ব্রাহ্মণ ডাকলাম, আমি ফর্দ লিখলাম, আর ব্রাহ্মণ আমি পুজো করে এনে দিলাম, আমি সব বাজার করে এনে দিলাম, আর ব্রাহ্মণ সংকল্প করে আহুতি দিয়ে ব্রাহ্মণ লাভ করে চলে গেল, তাহলে আমার কি হলো মা? আমার ফর্দ লেখে বাজার করাই সার হলো, আমার শুধু ফর্দ লেখার বাজার করা সার। মা তোকে বলছে শোন, আর আমি ব্রাহ্মণকে ডাকবো না, আমি ভবা পাগলা তোর চরণে পড়ে থাকবো, আমি নিজে ব্রাহ্মণ হব, তবে তো তুই আমার কৃপা করবি। সেই জন্য আমি যদি কীর্তন না শুনি, কীর্তন আমাকে কেউ শোনাতে পারবে না বাবা। সেই জন্য বললেন মাগোই আমার ফর্দ লিখবার কোনো দরকার নাই, আমি আমার গুরু বলে বলি গো, মাগোই আমার ফর্দ লিখবার কোনো দরকার নয়, আমি আমার গুরু বলে বলি গো, ধর্ম নামের একটি ঘট করিব স্থাপন, নিষ্ঠা নামের অম্র শাখা করিব অর্পণ, আমি অনুরাগের রম্বাটিকে যত নিতেছিলে, বিবেক রূপী দুগ্ধ আমি তাহা দেব, রীতি মন্দিরের রাঙা জবা করিব চয়ন, রীতি মন্দিরের রাঙা জবা করিব চয়ন, পূজা অন্তে দেব মা পূজার প্রয়োজন, বেদারে বিধান জেনে করিবে বিচার, বিচার করিব মাগো জেনে বিধির বিধান, পূজা অন্তে দেব কাম পাঠার বলিদান, আমি পূজা অন্তে দেব মা কামে পাঠার বলিদান। মা আমি ধর্ম নামের একটি ঘট স্থাপন করব, আর নিষ্ঠা নামের অমৃতশাখা তাহাতে অর্পণ করব, অনুরাগের রম্বাটিকে যত নিতে ছিলে, বিবেক রূপী দুগ্ধ আমি তাহাতে ঢেলে, হৃৎপিঞ্জরের রাঙা জমা করিব চয়ন, আমি মানব বিধির বিধান, কিন্তু ওই বিধানে থাকবে আমার কাম দিয়ে তোমার বলি হবে মা, কোনো পাঠার বলি হবে না। আর আমাদের মায়ের পুজো হলে কত কত পাঠার বলি হচ্ছে, আগে জানতে হবে যে কোন পাঠার বলি মা চেয়েছে। মা চেয়েছে কাম পাঠার বলি, ওরে তোরা যদি দিতে চাস দে, কাম পাঠার বলিটা আমায় দে, নিষ্কাম প্রেম নিয়ে আমায় দাও। আর আমরা কি করছি? আমরা জেনে বুঝে না জেনে করেই যাচ্ছি, আর সারা বছর পর গঙ্গায় ডুব দিচ্ছি, কম্ববেলায় ডুব দিচ্ছি, দিয়ে কি করছি? পাপ করছি, তাদের পাপ যায়। হরে কৃষ্ণ। চলো এসেছি কোথায় আমরা? মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছি, আর বৃন্দাবনে দাঁড়িয়ে আজকে আমার গোবিন্দ তিনি সুবলের হাতটা ধরেছে। সুবল রে, প্রত্যেকদিন সকালবেলায় যখন গোট হতে যায়, তখন ওই আমি জামটের পথ ধরে যাই, কেন জানিস? ওই জামটে বাস করে আমার রাধারানী, আর রাধারানীকে বলা আছে, রাধে আমি যদি ডাক দিই সুবল সুবল বলে, তাহলে তুমি কিন্তু এসো। কেন জানো? সুবল বলে ডাকলে তুমি মনে করবে আমি তোমাকে দেখতে চাইছি, কারণ আমি তো রাধা রাধা বলে ডাকতে পারবো না। যে ভালোবাসে দেখবেন সে নাম ধরে ডাকতে পারবে না, লোকে খারাপ ভাববে। তাই গোবিন্দ বললেন আমি সুবলের নাম ধরে ডাকবো, তুমি বুঝে নিবে যে আমি তোমায় ডাকছি। তাই আনহি ছলা করি সুবলের কর, আনহি ছলা করি সুবলের কর, রাধা কুণ্ডে করিল গমন, আহা সুবল রে, রাধা কুণ্ডে করিল গমন, আহা দেখিয়া সেই কুণ্ডের শোভা, রাই কানুর মনোলোভা, দেখিয়া সে কুণ্ডের শোভা, রাই কানুর মনোলোভা, আমার দেখিয়া সেই কুণ্ডের শোভা, রাই কানুর মনোলোভা, সাজানো সে সাজানো চারিধার, আহা কি সুন্দর সাজানো সে, এমন সুন্দর করে সাজিয়ে রেখেছি। রাধা কুণ্ডের তীরে এসে সুবলকে বলছে, ওরে সুবল, আজ তোকে কত জোরে জোরে ডাকলাম সুবল সুবল বলে, কিন্তু ঘর থেকে রাধারানী বেরিয়ে এলো না, আমি কি অপরাধ করেছি সুবল? যেই সুবল বলে ডেকেছে রাধারানী বেরোবে কি গো? বাদিনীর ঘরের মধ্যেই তো বসে আছে, বেরোবে কি? আজকে কুটিলা জটিলা সবাই সামনে বসে আছে, আজকে রাধারানী কোনো মতেই আর অট্টালিকার ওপরে উঠতে পারছে না, বাইরেও যেতে পারছে না। তা বাদিনীর ঘর কাকে বলে? আমরা তো জানি বাদিনীর ঘর। বাদিনীর ঘরটা কি? বাদিনীর ঘর মানে কি? কুটিলা জটিলার ঘর নয় বাবা। বাদিনীর ঘর মানে আয়ান যেদিনকে রাধারানীকে
বিবাহ করে ঘরে এনেছিল, রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছিল। আর যখন প্রাণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছিল, আয়ান বলেছিল, রাধে তুমি যদি এমন করে আ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তাহলে আমি আয়ান, আমি কি করে দাঁড়িয়ে থাকবো? আমার কি মান সম্মান যায় না? তুমি পরপুরুষের নাম উচ্চারণ করছো। রাধারানী বলেছিল, কৃষ্ণ ছাড়া গতি নাই। সে যে জগৎ পিতা, সে যে জগৎ পুরুষ। হে আয়ানে তুমি শুনে রাখো, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাব, তোমার যদি ভালো লাগে তবে তুমি থাকো, না হলে তুমি চলে যাও। আহা, আয়ান মনে মনে ভাবলেন, আজকে রাধারানীকে যদি বাঁধতে না পারি, লোকে আমায় ছিছি করবে। তাই রাধারানীর জন্য একটা নতুন কুঠির করে দিয়েছিলেন, ছোট্ট করে। তাতে জালনা, দরজা ছিল কিন্তু জালনা ছিল না। দরজা ছিল কিন্তু জালনা ছিল না। আপনারা যদি যাবটে যান, বৃন্দাবনে গিয়ে যাবট কুঠির দেখে আসবেন, সেই তার জালনা নেই কিন্তু একটা দরজা আছে। সেই কুঠিরের মধ্যে বসে বসে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। সেই ঘরটার নামই বাদিনীর ঘর। এটা বৃন্দাবনে যাবটে আছে, গেলে দর্শন করতে পারবে। তাই সেই যাবটের ঘরের মধ্যে, সেই বাদিনীর ঘরের মধ্যে বসে আছে। কুটিলা জুটিলার ঘর মানেই বাদিনীর ঘর নয়, তার আলাদা একটা কুটির ছিল, যেখানে রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কেউ শুনতে পেত না। আয়ান বলেছিল, কাঁদতে হয় কুটিরে বসে কাঁদো, কুটিরের বাইরে বেরিয়ে কাঁদবে না। সেই জন্যই ঘরের মধ্যে বসে কাঁদতো, বাইরে বেরোতে পারতো না। আজকে সেই রাধারানী আজকে আমার বসে বসে কাঁদছে, আর ললিতাকে স্মরণ করতে ললিতা এসে দাঁড়িয়েছে। ওরে ললিতা রে, এতক্ষণ কোথায় ছিলিস? একটু আগে আগে আসতে পারিস? ও সখী আমার সামনে দিয়ে চলে গেল সুবল সুবল করে ডাকতে ডাকতে। কিন্তু কত বড় পাপী, কত বড় অপরাধ করেছে দেখ। সুবল সুবল করে ডাকতে ডাকতে চলে গেল। আমি জানি সুবল বললে আমার খোঁজটা নেয়, কিন্তু আমি আজকে যেতে পারলাম না। আজকে যারা বিদেশে আছে, যে সন্তানদের জন্য কত মায়েরা কান্না করতে করতে মরে যাচ্ছে, ছেলে বিদেশ থেকে এসে মায়ের মরা মুখটাও দেখতে পাচ্ছে না। এই পৃথিবীতে মায়ের মতন আপন কেহ নয় মা। একটা সন্তান যদি ত্রিভুবনবাসীকে ঘুরতে না পারে, একটা সন্তান যদি তীর্থ ভ্রমণ না করে, একটা সন্তান যদি বৃন্দাবন গয়া কাশী মথুরা না যেতে পারে, সেই সন্তান যদি মায়ের চরণ ধরে প্রণাম করে বলে, মা তুমি আমার সব, পৃথিবীর সেই সব, তার কোনোদিন বৃন্দাবন ভ্রমণ করতে হবে না, তার তীর্থফল তার মায়ের চরণেই পেয়ে যাবে। কিন্তু ডাকার মতন, ভালোবাসার মতো ডাকতে হবে। তাই আজকে রাধারানী আমার বলছে, ডাকার মতো আজকে আমার ডাকা হয়নি। কেন জানিস? ওই বাদিনীর ঘরে বসে বাদিনীদের বদন পানে তাকিয়ে কৃষ্ণ কথা ভুলে গেছি, আমি ঠিকভাবে ডাকতে পারি। তাই শোন ললিতা, তোকে বলি, ও ললিতা রে, বধুই আমার কি করলো জানি? আহা সকালে গো গধন লইয়া আমার গোঠে যাইও, বিনোদিয়া ওরে ললিতা রে, আজি সকালে গো গোধন লইয়া আজি গোঠে গেল বিনোদিয়া ওরে দিয়া সিংহা আমার বেলুরনি সনরে,
ধনী না পারিলা বাহির হতে আর গুরু জনার নাতে আমি না পারিলাম বাহির হতে আমি না হেরিন সজনী ও চাঁদমা জ্ঞান রে আমি না হেরিন চাঁদ আমি না হেরিন আরে সচাদ বয়ান রে আমি না হেরিন সে চাঁদ বয়ান বলি আমার ভাগ্যে হলো না রে বলি আমার ভাগ্যে ভাগ্যে হলো হলো না রে ও সখী কৃষ্ণ ধনে ধনী হওয়া বলি আমার ভাগ্যে হলো না রে বলি কৃষ্ণ ধনে হরি বল হরি বল ধনে ধনী হওয়া সখিরে আমার ভাগ্যে হলো না রে ও সখী আমি কি জানলাম জানিস বলি অল্প কর্মে কৃষ্ণ পাওয়া যায় না রে ওরে সখী রে কর্ম ভালো না করলে কি আর কৃষ্ণ পাওয়া যায় বলি অল্প কর্মে কৃষ্ণ পাওয়া যায় পাওয়া যায় না রে আমি ভালো কর্ম সখী করি নাই রে আমি ভালো কর্ম কর্ম করি করি নাই রে কর্ম ভালো করতে গেলেও ধর্ম লাগে আর দেহটা লাগে ভগবান বললেন প্রত্যেকটা কর্মের জন্য একটা ভালো দেহ দরকার দেহটা আমি দিয়েছি শুধু দেহের পার্টটা তুমি বুঝে নাও আমরা এখানে কত মানুষ আছি সবাইকে আর বৈষ্ণব সেবা দেওয়ার মতন উপযোগী নয়। গুরু যদি ঘরে আসে গুরুর জন্য নিরামিষ রাঁধতে
বলে হবে বলে আমরা দুইবার ভাবি কি দেব তাকে, কিছু তো দেওয়ার নেই। গুরুদেব বললেন কিছু দিতে হবে না, ভক্তি দিয়ে তুমি আসনটা দিও, আর ভক্তি দিয়ে তুমি আমার একটা প্রণাম করে আমার এক গ্লাস জল দিও, আমি ভগবান কৃষ্ণের যত সখা ছিল সখারা শুধু শিখেছিল হারে রে 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 কাঁধে কাঁধে চড়া মারা ধরে এইসব ছাড়া কিছু শেখেনি। ভগবানের যে 12 জন বন্ধু ছিল তারা শিখেছিল হ্যারে রে কারে রে মারা ধরা কাঁধে চড়া ছাড়া আর কিছু শেখেনি। তার মধ্যে একটা বন্ধু ছিল যে ব্রাহ্মণের সন্তান, তার নাম ছিল বটু মধুমঙ্গল। ওই মধুমঙ্গলের বাবা ছিলেন, পিতা ছিলেন কে? সন্দীপন মুনি, একজন ব্রাহ্মণ। আমরা বৈষ্ণব সেবা দেই কি করে? বৈষ্ণব সেবা দিতে পারি না, কারণ সেবার অভিলাষী মনের মধ্যে থাকতে হবে। যে আমার বাড়িতে বৈষ্ণব এসেছে আমি কত আনন্দ করেছি, এই সেবার অভিলাষ। দেখবেন প্রত্যেকটা দাস অনুদাস লিখে রাখে সেবার অভিলাষী আমি নরোত্তম দাস, সেবার অভিলাষী আমি গোবিন্দ দাস, সেবার অভিলাষী আমি জ্ঞানচন্দ্র দাস। প্রত্যেকটা যত ভক্ত সেবার অভিলাষী আমি চণ্ডী দাস। দাস কেন? কৃষ্ণ দাস। সন্দীপন মুনির সংসার ঠিক করে চলতো না, কিন্তু সেই ঘরে একজন সন্তান ছিল যার নাম মধুমঙ্গল। আগানে বাগানে গোবিন্দের সঙ্গে ঘুরঘুর করে বেড়াতো। সেই সন্দীপনের ঘরে একাদশীর দিন 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব এসে দাঁড়িয়ে আছে, সন্দীপন বাড়ি আছো বাবা? সন্দীপন বলছে হ্যাঁ গুরুদেব। গুরুদেবকে দেখে চরণটা ধৌত করে দাঁড়িয়ে আছে, চরণ সেবা, চরণ ধৌত করে সেই জল পান করছে। আর আমরা চরণ ধুয়ে তো দিই না, সেবা তো তার দূরের কথা, চরণ ধৌত পান করে দাঁড়িয়ে আছে। সন্দীপন আজকে তো একাদশী, কালকে দ্বাদশীর দিনে তোমার ঘরে দুটো অন্ন পাবো, দুটো অন্ন সেবা দিয়ে আমরা সকালবেলা অন্ন। সন্দীপন মনে মনে ভাবছে তাই তো, আজকে একাদশীর দিন আমি ভিক্ষা করতেও যেতে পারবো না, ঘরে একটা অন্ন চাল পর্যন্ত নেই, আমি কাল সকালে কিভাবে সেবা দেব? এইবার বটুকে খুঁজছে, ও বটু, বটু রে। বটু বলছে বাবা ডাকছো কেন? ও বটু, ও খোকা, আজকে ঘরে 4 জন বৈষ্ণব এসেছে, একাদশী বলে বেঁচে গেছি বাবা, কিন্তু কালকে তো দ্বাদশী, কি করে সেবা দেব? আমার ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, আর একাদশীর দিন তো কেউ অন্ন সেবা দেয় না, অন্ন ভিক্ষাও দেবে না, চাল ভিক্ষা কেউ দেয় না। একাদশীর দিন তো অন্ন দিতে নেই বাবা, কিন্তু কি করে আমি কালকে কখন ভিক্ষা করবো আর কখন দেবো? বাবা তো দেখ না, তোর তো কানায় আছে, তোর তো কানায় অনেক বুদ্ধি দেয়, দেখ না বাবা কোনো রকম যদি বৈষ্ণব সেবা দেওয়া যায়। বটু বলছে বাবা তুমি ঠিকই বলেছো, যার কেউ নেই তার কানায় আছে। তুমি একটু দাঁড়াও বাবা, আমি কানাইয়ের কাছ থেকে এক্ষুনি বুদ্ধি শিখে আসছি। ছুটতে ছুটতে কানাই কাছে, কানাই, কানাই জঙ্গলে বাঁশি নিয়ে বসে আছে। এই কানাই শোন না, এই কানাই। ভক্ত তাকে বলে বাবা যাকে ভালোবাসা যায়। সন্দীপনের ঘরে কৃষ্ণ আর সুদামা 2 বন্ধু ছিলেন। 2 বন্ধু শিক্ষা ছিলেন, একজন রাজার ছেলে, একজন একেবারে ভিখারির ছেলে ছিলেন না, তারও কিছু ছিল না। ওই সন্দীপনের স্ত্রী বসেছিলেন, এক দুর্বাসা মুনি এসে বলেছিলেন মা ভিক্ষাং দেহি। সন্দীপনের স্ত্রী বলেছিলেন বাবা ঘরে কিছু নাই। দুর্বাসা মুনি চোখ বন্ধ করে দেখেছিলেন মায়ের আঁচলে ছোলা বাঁধা আছে, ছোলা। ও মা, তোমার আঁচলে ছোলা বাঁধা আছে আর তুমি বললেন আমার ঘরে কিছু নাই, তা আমি অভিশাপ করলাম ওই ছোলা যে খাবে সে ভিখারি হবে। এই কথাটা সুদামা দাঁড়িয়ে শুনতে পেয়েছিল, যে মায়ের আঁচলে বাঁধা যে ছোলাটা যে খাবে সে ভিখারি হবে। এখন মা তো বেঁধে রেখেছে কৃষ্ণ আর সুদামার জন্য, সন্দীপনের স্ত্রী 2 জনের জন্য বেঁধে রেখেছে। এখন যেই না সুদামা এসে দাঁড়িয়েছে, আঁচল থেকে ছোলা খুলে সুদামার হাতে দিয়ে বলছে সুদামা তুমি একা খাবে না, কৃষ্ণকে দিয়ে খাবে। যেই বলেছে তুমি কৃষ্ণকে দিয়ে খাবে, সুদামা দাঁড়িয়ে শুনেছিল যে ওই দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে গেল ওই ছোলা যে খাবে সে ভিখারি হবে। ছোলাটা মা দিয়েছে ভালোবেসে, মা তো আর খায়নি, এখন দিয়েছে ওই ছোলাটা সুদামা নিয়ে ভাবছে এই ছোলাটা যদি আমি আমার কৃষ্ণকে দিয়ে রাজার ছেলে কি ভিখারি হবে? কৃষ্ণ
তোকে তো না দিয়ে কোনো জিনিস আমি খাই না, কিন্তু আজকে এই ছোলা খেলে যে তুই ভিখারি হবি ভাই। ছোলাটা হাতে করে নিয়ে যাচ্ছে আর ভাবছে এই ছোলাটা আমি কি করব, খাবো না কৃষ্ণকে দেবো, খাবো না কৃষ্ণ। ভাবতে ভাবতে ওই ছোলাটা নিয়ে কৃষ্ণের থেকে একটু অদূরে দাঁড়িয়েছে, কৃষ্ণ গাছের থেকে ডাল ভাঙছে। তখন মনে মনে ভাবছে কৃষ্ণ তুই রাজার ছেলে, কিছুতেই তুই ভিখারি হতে পারিস না ভাই, ভিখারি যদি হতে হয় আমি হব। সুদামা ওই ছোলাগুলো তাড়াতাড়ি গালের মধ্যে পড়ে কৃষ্ণকেই ডাকছে, কৃষ্ণ তুই না অন্তর যাবি, আমি এই ছোলাটা খেলাম